পাথরের পৃথিবীতে কাছে হৃদয় ভেঙে যায় যাত্রার করি না ভয় তবু প্রেমে তো শেষ হবে না তবু প্রেমে। আপনাকে আপনি আমাদের এখানে উপস্থিত হয়েছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরই মধ্যে আমি আসলে ছোট্ট করে একটু দর্শক করবো আমরা বস্তুনিষ্ঠ এবং সত্য সংবাদটি প্রচার করার জন্য, যেটি আসলে পূর্বে আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি ধন্যবাদ তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি মানুষদেরকে ব্যবসায়িকভাবে উদ্বুদ্ধ করার জন্য ব্যাপক ভূমিকা রেখেছেন, তাকে ধন্যবাদ। দুইটা কথা বলি। আমি সিভিল সার্ভিসে আসার আগে আমি কাজ করতাম বিশ্ব সাহিত্য কেন্দ্রে। তো সেখানে তো বিভিন্ন বিশ্ব সাহিত্য কেন্দ্রে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতো। গল্প বলতেন, গল্পটা আমার আজকে স্মরণীয়। মানুষ দেখবা যে এটা ঠিকই মানুষ খুঁজে খুঁজে কেনে, অথচ যে জিনিসটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো প্রয়োজন, যেমন দুধ, এই দুধটা মানুষ খুঁজে কেড়ে নেয়, এটাকে মানুষের বাসা বাড়িতে গিয়ে বিক্রি করতে হয়। আপনারা জানেন যে যারা অংশ কাভারেজের আওতায় আসবে, এখানে অন্যান্য বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দও রয়েছেন, আপনারা কাজ করছেন। একটু বলতে চাই, যদিও আপনারা জানেন, একটা কথা উনি বলছিলেন যে গঠনমূলক সংবাদ প্রচার। তো হ্যাঁ, উনি নিরপেক্ষ শব্দটা বলেননি। নিরপেক্ষটা আসলে আমার মনে হয় খুব একটা ফাইন টিউনিং পার্থক্য আছে, খুব সূক্ষ্ম একটা পার্থক্য। সেটা কেমন? নিরপেক্ষ হওয়া কিন্তু খুব কঠিন। ধরেন দুজনের মধ্যে একটা ঘটনা ঘটলো, বা নিজেরা অনেকে লাইভ করে, তাই না, অনেক প্রচার প্রচারণা হয়। তো এই জায়গাটাতে একটু ডিফিকাল্টিস তৈরি হয়, কারণ যখন একজন মানুষ একেবারে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত উদ্যোগে সংবাদ প্রচার করেন, সেটার মধ্যে কিন্তু অনেক পক্ষপাতিত্ব চলে আসার সম্ভাবনা থাকে। তো প্রতিষ্ঠান হলে সুবিধা হয় কি, প্রতিষ্ঠান হলে প্রতিষ্ঠান এটাকে একটা জবাবদিহিতার বিষয় থাকে। হ্যাঁ, তো সেই কারণে প্রতিষ্ঠানটাকে আমি প্রায়োরিটি দিতে চাই, প্রতিষ্ঠানটার প্রাধান্য বেশি হওয়া উচিত, তাহলে জবাবদিহিতাটা থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই আমাদের যে এখন যে একটা বিষয় থাকে, মানুষজন দেখে কি যে একটু নেগেটিভ সংবাদ হলে মানুষজনের, তো সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য বাংলাদেশের প্রবাসী বাংলাদেশিদের ভয়েসটাকে মিডিয়াতে আনার জন্য এখানে সাংবাদিকতার প্রয়োজন রয়েছে, গঠনমূলক সাংবাদিকতার প্রয়োজন রয়েছে। তো এখানে যিনি ভেনিস থেকে এসেছেন, চ্যানেল আইয়ের যিনি মূল প্রতিনিধি, তার সাথে কথা হচ্ছিল। আমি সিভিল সার্ভিসে আসার আগে আমি কাজ করতাম বিশ্ব সাহিত্য কেন্দ্রে। তো সেখানে প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদ স্যার, উনি এটার প্রধান। তো স্যারের সান্নিধ্যে দীর্ঘদিন কাজ করেছি। তো বিভিন্ন বিশ্ব সাহিত্য কেন্দ্র বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতো। তো সেই অনুষ্ঠানগুলো সাধারণত বিষয়টা এমন যে পাঠচক্র, তারপরে কোনো একটা বইয়ের উপরে আলোচনা। তো আমরা যদি এই জায়গাটা খেয়াল রাখতে পারি, আমার মনে হয় যে সাংবাদিকতা পেশা আরও সম্মানিত হবে। আমাদের সমস্যা, ভালো লাগা, সেই জায়গাগুলো সুন্দরভাবে মিডিয়াতে উঠে আসবে, মানুষজনের কাছে প্রচারিত হবে। আর আরেকটা বিষয়, এটা বলে আমি শেষ করে দেব, বক্তব্য দীর্ঘায়িত করবো না। সেটা হলো যে আমাদের এখন আমরা যেটা দেখতে পাই যে আমাদের মূল মিডিয়ার পাশাপাশি অনেকেই কিন্তু ব্যক্তিগতভাবে বা নিজেরা অনেকে লাইভ করে, তাই না, অনেক প্রচার প্রচারণা হয়। তো এই জায়গাটাতে একটু ডিফিকাল্টিস তৈরি হয়, কারণ প্রধান সচিব এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সামাজিক লোকজন, সবাইকে আমার ভালোবাসা রইল। চ্যানেল আই এমন একটি চ্যানেল যেটা বেসরকারি চ্যানেলের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি চ্যানেল। 1999 সালে এই চ্যানেলটি প্রতিষ্ঠিত হয়। এখন 27 বছর
হাঁটি পা করে চলছে। এই চ্যানেলটিতে ইটালিতে এর আগেও অনেকে ছিল, কিন্তু মাঝখানে একটু গ্যাপ ছিল। যেহেতু ইটালিটা অনেক সময় দিতে পারছে না, তাই আমার কথা সংক্ষিপ্ত করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম। এবং দীর্ঘদিন চ্যানেল আই আমাদের কমিউনিটির বিভিন্ন সংবাদ পরিবেশন করেছে বিগত দিনে। এখানে যারা প্রতিনিধি ছিলেন অনেক বছর ধরে, তাদের এই যে গ্যাপ, যেটা আমরা জানি যে ইউকেতে চ্যানেল আই বন্ধ হয়ে যাওয়ার পরে এই গ্যাপটা সৃষ্টি হয়েছে। আজকে বিশেষ করে আমাদের কমিউনিটির পক্ষ থেকে জানাই অভিনন্দন। বিশেষ করে চ্যানেল আই একটি শক্তিশালী গণমাধ্যম, যেই মাধ্যমটি আমরা বাংলাদেশ থেকেই এটার সম্প্রচার আমরা বিগত দিনে দেখেছি, এবং তাদের শক্তিশালী ভূমিকা মিডিয়া জগতে সবসময় ছিল। সত্য সুন্দর সংবাদ আমাদের মাঝে তুলে ধরবেন, এবং যে সকল আমাদের প্রবাসীদের সমস্যা আছে সেই সমস্যাগুলো যেন সততার সাথে আপনারা তুলে ধরতে পারেন। এবং আমাদের মহিলাদের, বাচ্চাদের যে সকল সমস্যা আছে, বাচ্চারা ইদানিং ভালো ভালো রেজাল্ট করছে এবং অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে আমাদের বাচ্চারা আগামী দিনের ভবিষ্যৎ ওরা জয়েন করছে, তো সেই সব নিউজগুলো দিবেন। শুধু বিয়ে বাড়ি, অনুষ্ঠান আর জন্মদিনের মধ্যে থেকেন না, আপনারা গুরুত্বপূর্ণ সংবাদগুলো অবশ্যই আমরা যেন আমাদের প্রবাসে পাই। তো এই বলে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেল আইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, এবং আশা করব চ্যানেল আই ইতালির সবচেয়ে শক্তিশালী চ্যানেল হিসাবেই আমাদের মাঝে থাকবে। ধন্যবাদ। রমণীয় হলো যত ব্যথা, ভালো লাগারে হইতে আরো আগে যদি আনতে আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি সুরের ভুবনে। তো শেষ হবে না, তবু প্রেমে তো শেষ হবে না। পাথরের পৃথিবীতে কাছে হৃদয় ভেঙে যায়, যাত্রার করি না ভয়, তবু প্রেমে তো শেষ হবে না, তবু প্রেমে তো শেষ হবে না। আমি আগে পথ চাই, ক্ষমা করে দিও যদি না তোমার মনের মনকে আমার যত চাইতে বুঝাইতে, মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে। মনকে আমার যত চাইতে বুঝাইতে, মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে। পাগল মোহন রে মন কেন এত কথা বলে, ও পাগল মোহন রে মন কেন এত কথা বলে। হাত করো খালি, চাবুক রেখে আমার হাত ধরো,
আমি চলেছি একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে চোখে চোখে বলিতে কি চাও গো ভরা জলে ঢেউ কেন দাও গো চোখে চোখে বলিতে কি চাও গো ভরা জলে ঢেউ কেন দাও গো মনোজ তুমিও কিছু বলো জানি ছবি শুধু ছবি গাড়ি ছায়া পড়েছে মনির আয়নাতে হৃদয়ে আমার শরীর আবেগ হৃদয়ে আমার শরীর আবেগ ছড়িয়ে দিলে সে কি তুমি হলো তুমি যারে ছায়া পড়েছে মনির আয়নাতে সে কি তুমি হলো তুমি সে কি তুমি হলো তুমি সে কি তুমি হলো তুমি ফুলের গানে ভোরেছে ফুলের গানে ভোরেছে চুপি বলে যায় তোমায় আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে যায় এসেছো আমার প্রাণে গানের মালা হাতে চেয়েছি তোমায় শুধু আমার কাছে পেতে ফুলের সুরভি ভালো বেশে যেতে ভালো বেশে যেতে গানে ভ্রমরেছে সঙ্গী চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে হার মেনেছে দিনের আলো লাগলে তোমায় লাগে আরো ভালো সঙ্গী চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে হার মেনেছে দিনের আলো লাগলে তোমায় লাগে আরো ভালো সঙ্গী চলেছে একা পথে